দেন হচ্ছে ফিমেল। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমি উদ্দিন ভাই। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। লিটারের নিচে হলে কিন্তু, জি, 2 মিলিলিটারের নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা এটার রিপোর্টটা এক্স্যাক্টলি পাওয়া যাবে না। স্পাম কাউন্ট হচ্ছে 20 মিলিয়ন অর অ্যাবভ, যে এর মধ্যে 20 মিলিয়ন বা তার উপরে থাকতে হবে। আমরা বলছি 15 মিলিয়নের নিচে হলে লো, কিন্তু 15 মিলিয়নের উপরে থাকলেও কিন্তু ভালো, কিন্তু 20 মিলিয়নের উপরে থাকা উচিত। স্পাম মরফোলজি, মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে স্পামের গঠন। স্পামের গঠন, একটা স্পামের মধ্যে যে যে মানে স্পামের যে স্ট্রাকচার থাকার কথা, সেই স্ট্রাকচারে যদি কোনো ধরনের মানে অ্যাবনর্মালিটি থাকে, সেটাই হচ্ছে মানে সেটা যদি অ্যাবনর্মালিটি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবনর্মাল স্পাম। তো সেই স্পামের স্ট্রাকচার নর্মাল থাকতে হবে কমপক্ষে 60% স্পামের। স্পাম মোটিলিটি হচ্ছে 60% ইন 1 আওয়ার, 50% ইন 2 আওয়ার, গ্রেড 3 গুড ফরওয়ার্ড প্রোগ্রেশন মুভমেন্ট উইথ গুড স্পিড। আচ্ছা, এটা হচ্ছে আপনার 60% স্পাম 1 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে ফেলোপিয়ান টিউবে যেতে পারে, এটা হলো মানে মোটিলিটি দেখা হয় আর কি নর্মালি। আর 50% মানে 2 ঘন্টার মধ্যে যদি 50% এইভাবে এটাকে দেখা হয় আর কি। আর পার্সেল একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, পার্সেল। এখন পার্সেল এটা যদি 1 থেকে 5 পর্যন্ত যদি থাকে এটাকে আমরা নর্মাল বলি। আচ্ছা, এখন এখানে একটা কন্ট্রোভার্সি আছে, যে কন্ট্রোভার্সিটা হচ্ছে পার্সেল। আমরা জানি পার্সেল মানে কি, পাস, পাস শব্দের অর্থ হচ্ছে পুজ। আর পুজ তৈরি হয় কিভাবে? পুজ তৈরি হয় হচ্ছে আমাদের শরীরে যে আমাদের ইমিউন সেলগুলো আছে বা ইনফ্লামেটরি সেলগুলো, ইমিউন সেল না, ইনফ্লামেটরি সেল, যেমন ম্যাক্রোফেজ, মনোসাইট, লিম্ফোসাইট, মানে ডব্লিউবিসির যে সেলগুলো আছে, হোয়াইট ব্লাড কর্পাসেলস, অথবা শ্বেত রক্তকণিকার যে সেলগুলো আছে, এগুলো হচ্ছে মেইনলি ইনফ্লামেটরি সেল। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শরীরের কোথাও যদি প্রদাহ হয় তাহলে ইমার্জেন্সি এই ইনফ্লামেটরি বা প্রদাহের এই সেলগুলো, নির্দিষ্ট সেলগুলো গিয়ে ওই জায়গাটাকে কোয়েটিং করে ফেলে, ওই জায়গাটাকে জাস্ট হচ্ছে কমপ্লিটলি আপনার হচ্ছে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তো এই কন্ডিশন হচ্ছে যদি ওই মানে ঘিরে ফেলে ওই যে অর্গানিজম বা জীবাণু এটাকে মেরে ফেলে, এটা হচ্ছে মানে জেনারেল সায়েন্সের বিষয়। তো মেরে ফেলে, পাশাপাশি হচ্ছে যেই ইমিউন সেলগুলো বা এই ইনফ্লামেটরি সেলগুলো ওইগুলো অনেক সময় দেখা যাচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। তো ওইখানে কিছু পুজ তৈরি হয়, সেই পুজের মেইন বিষয়ই হচ্ছে এই ইনফ্লামেটরি সেলগুলো থাকে। তো এখন এই পুজ সেল বা পাস সেল এটা কেন স্পামে থাকে বা এটা কত পরিমাণ, এটা নর্মালি আমাদের শরীরে কিন্তু সবসময় কিছু না কিছু ইনফেকশন হয়। আমাদের শরীরের যেই আমাদের ভাইটাল ফোর্স আছে সে কন্টিনিউয়াসলি আমাদের শরীরে এই ইনফ্লামেশনের এগেইনস্টে কিন্তু ফাইট করে। নরমাল ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর জন্য আমাদেরকে কিছুই করতে পারে না, না হলে আমাদের খাবার, আমাদের এনভায়রনমেন্ট, এভরিথিং আমাদের কিন্তু সহজেই কিন্তু কাবু করে ফেলতো। তো এই জন্যই কিছু পার্সেল দেখা যাচ্ছে নর্মালি আপনার এই প্রস্রাবের পরীক্ষায়ও পাওয়া যায়, স্টুল বা পায়খানার পরীক্ষায়ও পাওয়া যায়, বা স্পার্মের পরীক্ষায়ও পাওয়া যায়। তো এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত নর্মাল। যদি 5-এর উপরে যায় তাহলে বুঝতে হবে যে স্পার্ম বা এই যে এই সিমেন্টটা, এটা ইনফেক্টেড সিমেন্ট, কোনো না কোনো অর্গানিজম বা জীবাণুর মাধ্যমে এটা ইনফেক্টেড অবস্থায় আছে। আচ্ছা, ফ্রুক্টোজ কন্টেন্ট দেখা হয়। ফ্রুক্টোজ কন্টেন্ট, ফ্রুক্টোজ কন্টেন্ট কি? এটা হচ্ছে 120 থেকে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন আমার আপনাদের কাছে জাস্ট এটা আমি একটু ক্লিয়ার করে দিই, ফ্রুক্টোজ কি। ফ্রুক্টোজ হচ্ছে, ফ্রুক্টোজের এখানে কি কাজ? ফ্রুক্টোজের কাজ হচ্ছে, ফ্রুক্টোজ হলো যে সেমিনাল ভেসিকেল আছে, সেমিনাল ভেসিকেল থেকে একটা নিউট্রিয়েন্ট সাবস্টেন্স, যেটা হচ্ছে স্পামকে বাঁচিয়ে রাখার জন্য, স্পামের নিউট্রিশনের জন্য, পুষ্টির জন্য এই ফ্রুক্টোজটা থাকে, মেইনলি সিক্রেশন হয় সেমিনাল ভেসিকেল থেকে। আমাদের স্পামটা হচ্ছে টেস্টিস থেকে আসে আর ফ্রুক্টোজটা আসে সেমিনাল ভেসিকেল থেকে। টোটাল এই দুইটার মানে কম্বিনেশনেই হচ্ছে আমাদের ইজাকুলেটরি ফ্লুইড বা বীর্যটা।
সাথে আরো কিছু প্রোস্টেটিক ফ্লুইড থাকে বা আদার্স কিছু বিষয় থাকে। তো এটা হচ্ছে 120 থেকে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে নরমাল। এখন 120 এর নিচে যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে ফ্রুক্টোজ কম, তার মানে হচ্ছে আমাদের যেই স্পাম বা শুক্র সে ঠিকভাবে কি পাচ্ছে না, নিউট্রিশন পুষ্টি পাচ্ছে না। তাহলে এই যে একটা স্পাম অ্যানালাইসিস বা সিমেন অ্যানালাইসিস, এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ইনফার্টিলিটির কারণ কিন্তু আমরা বুঝতে পারি। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনিটরিং, খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এটা আমি বলেছি, পার্সেল বলেছি। আচ্ছা, অ্যাবনর্মাল। এখন কথা হচ্ছে এই যে সিমেন বা স্পামের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে। অ্যাবনর্মালিটি কি? যেমন প্রথমেই কথা হচ্ছে এসপারমিয়া। এসপারমিয়া কি? এসপারমিয়া হচ্ছে মূল কথা হচ্ছে স্পারমিয়া। স্পারমিয়া হচ্ছে অ্যাবসেন্ট স্পাম ইজ কল্ড স্পারমিয়া। অ্যাবসেন্ট স্পাম ইজ কল্ড স্পারমিয়া। এটা হচ্ছে সেমিনাল ফ্লুইড আসছে। আমি বলেছি সেমিনাল ফ্লুইডের মধ্যে শুধু স্পাম থাকে এমন না। সেমিনাল ফ্লুইডের মধ্যে আপনার হচ্ছে যে সেমিনাল ফ্লুইড বলতে ইজাকুলেটরি ফ্লুইডের কথা বলছি। ইজাকুলেটরি ফ্লুইডের মধ্যে সেমিনাল ফ্লুইড থাকে, স্পাম থাকে, কিছু প্রোস্টেটিক ফ্লুইডও থাকতে পারে। তো এখন বিষয় হচ্ছে এই সিমেনের মধ্যে দেখা যাচ্ছে স্পাম নেই, বাট আদার্স সবকিছু আছে, তাহলে তো কোনো লাভ হবে না। এই যে সিমেন নেই, স্পাম নেই, কমপ্লিটলি লস বা ল্যাক অফ স্পাম বা কমপ্লিটলি অ্যাবসেন্ট অফ স্পাম, এটাই হচ্ছে এই স্পারমিয়া। তাহলে আমরা যদি একটা সিমেন অ্যানালাইসিস রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে যদি আমরা দেখি এই স্পারমিয়া, আমরা বুঝতে পারবো যে এখানে কোনো স্পাম নেই। তাহলে এই পেশেন্টটাকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় এটার একটা পলিসি আমাদের বের করতে হবে। দেন অলিগোস্পারমিয়া। অলিগোস্পারমিয়া কি? আমরা যে এর আগে বলে আসছি লো স্পার্ম কাউন্ট। আমরা বলেছি লো স্পার্ম কাউন্ট মানে 15 মিলিয়নের নিচে যদি হয় সেটাই হচ্ছে অলিগোস্পারমিয়া। অলিগোস্পারমিয়া। আচ্ছা, এজোস্পারমিয়া। এজোস্পারমিয়া এটাও কিন্তু, এটা আর হচ্ছে এই স্পারমিয়া এটা মোটামুটি সেম। সরি, আমি একটা জিনিস আপনাদেরকে ভুল করলাম। সেটা হচ্ছে এই স্পারমিয়াতে আসলে স্পার্ম অ্যাবসেন্ট থাকবে না, এটা হচ্ছে সিমেন অ্যাবসেন্ট থাকবে। মানে সিমেন্ট অ্যাবসেন্ট বলতে সিমেন অ্যাবসেন্ট না, সিমেন কম থাকবে। আর হচ্ছে সিমেন মানে সেমিনাল ফ্লুইড কম থাকবে। আর এজোস্পারমিয়া যেটা, সেটা হচ্ছে কমপ্লিটলি কমপ্লিটলি অ্যাবসেন্ট অফ স্পার্ম, মানে নো স্পার্ম, কোনো স্পার্ম থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে অলিগোজুস্পার্মিয়া। অলিগোজুস্পার্মিয়া এটা হচ্ছে লো স্পার্ম কাউন্ট, অলসো কল্ড অলিগোজুস্পার্মিয়া। এটা অলিগোস্পার্মিয়া হোক আর অলিগোজুস্পার্মিয়া হোক, এটা কিন্তু আমরা একই বিষয় আমরা বুঝবো। দেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেরাটোজুস্পার্মিয়া। টেরাটোজুস্পার্মিয়া এটা কি? এটা হচ্ছে আমি যে বলেছি অ্যাবনর্মাল মরফোলজি, এর আগে বলেছিলাম যে মরফোলজি মানে হচ্ছে কি, যে স্ট্রাকচারাল, যে গঠন। হ্যাঁ, যে স্পামের যে গঠন, সেই গঠনটা গঠনে অ্যাবনর্মালিটি। মনে করেন স্পাম জীবিত বাট প্যারালাইজড, যেটা আমরা বলেছিলাম, অথবা সে ঠিকভাবে মুভ করতে পারে না, যতটুকু তার মুভ করার দরকার যত তাড়াতাড়ি মুভ করতে পারছে না। তো এই কন্ডিশনটা হচ্ছে টেরাটোজুস্পার্মিয়া। তাহলে এই অবস্থায়ও কিন্তু আমাদের কনসিভ করবে না পেশেন্ট। তাহলে আমি এই অ্যাবনর্মালিটি গুলো বলেছি, স্পারমিয়া, অলিগোস্পার্মিয়া, এজোস্পার্মিয়া, অলিগোজুস্পার্মিয়া, টেরাটোজুস্পার্মিয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, একটা রিপোর্ট দেখে আমাদেরকে বুঝতে হবে। দেন ফিমেল ফ্যাক্টর। দেখেন, ফিমেল ফ্যাক্টরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আমি যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে শুধু ক্লাস নিই, তাহলেও দেখা যাচ্ছে আমার সময় শেষ হয়ে যাবে, অনেক আগেই শেষ হয়ে যাবে। তো আমি পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিই। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই যে কথাটা, এটা দিয়ে আমি কি বুঝি? পলি মানে হচ্ছে অনেক, সিস্ট মানে সিস্টিক মানে হলো সিস্ট, ওভারি মানে ওভারিতে, সিনড্রোম মানে হচ্ছে এটা একটা অবস্থা। তাহলে ওভারিতে যদি অনেকগুলো সিস্ট থাকে তাহলে সেটাই হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তাহলে এই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা কি এবং এটা কেন হয়, এটা নিয়ে আমি একটু মানে জাস্ট সিম্পল একটু ধারণা আপনাদেরকে দিয়ে যাচ্ছি।
কেন হয়? এটা হওয়ার পেছনে মেইন কারণই হচ্ছে আমাদের যে ওভারি থেকে ওভাম রিলিজ হয় বা ডিম্বাশয় থেকে ডিম রিলিজ হয় প্রতি সাইকেলের 14 দিন অথবা 14 দিনের একদিন আগে অথবা একদিন পরে 14 প্লাস মাইনাস 1 or 2 ডেজে যেই ওভামটা বা ডিম্বটা রিলিজ হয় সেই রিলিজের জন্য ওই সময় আসলে এখানে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মিনস্ট্রুয়াল সাইকেলটা আমাদেরকে জানতে হবে। আমি চেষ্টা করব নেক্সট যদি আমি সুযোগ পাই আমি আপনাদেরকে ওভুলেটরি সাইকেল এবং মিনস্ট্রুয়াল সাইকেল এই দুইটা জিনিস আমি আপনাদেরকে নেক্সট খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে তো এই যে আমাদের এই কিছু হরমোন থাকে আমাদের শরীরে যেগুলোকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন হরমোন কি? অ্যান্ড্রোজেন হরমোন হচ্ছে সেক্স হরমোন। সেক্স হরমোন কি? পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন। তো এই সেক্স হরমোনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সকল কাজেই গুরুত্বপূর্ণ। এটা যেমন সেক্সের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে একটা পুরুষ তার যে টোটাল বৈশিষ্ট্য হবে কেমন, পুরুষের যে বৈশিষ্ট্য সেটা নির্ধারণ করবে তার টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের নির্ধারণ করবে ইস্ট্রোজেন। এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই হরমোনগুলোকে এক কথায় বলে হচ্ছে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন। তো এই অ্যান্ড্রোজেন হরমোনগুলো দেখা যাচ্ছে ফিমেলে বা মহিলাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে থাকে, একবারেই থাকে না এমন না, মহিলাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে থাকে। এটার একটা নর্মাল রেঞ্জ আছে, সেটা আমি এই মুহূর্তে বলতে মানে এটা আমি দেখিনি, আমার মনে নেই এই মুহূর্তে, আমি এটা হয়তো নেক্সট বলে দিব। তো এই টেস্টোস্টেরন হরমোনটা মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সামান্য পরিমাণে থাকে আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি পরিমাণে থাকে। তো এখন এই টেস্টোস্টেরন হরমোন যদি দেখা যাচ্ছে মহিলাদের জন্য যদি টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যায়, মহিলাদের যদি টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় তাহলে তার কি অবস্থা হবে? তার ওই যে ওভারি বা এই যে তার যে আপনার পলিসিস্টিক ওভারি হয়ে যায়, পলিসিস্ট মানে তার দেখা যাচ্ছে ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট মানে তৈরি হয়, এবং এই অনেকগুলো সিস্ট তৈরি হওয়ার পেছনে মেইন কারণ কি? ফয়সাল ভাই সাউন্ড আসতেছে না? ভাইমতি স্যার লিভ দিছে, একটু আবার আসতেছে। হ্যাঁ, উনি লিভ নিছেন, মানে যে ইন্টারনেট 70 মেগা।